হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পেঁপে আর ডালের দারুণ একটা রেসিপি। রুটির সাথে, পরোটার সাথে আর গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে। বন্ধুরা, এটা রুটির সাথে খেতে বেশি ভালো লাগবে আর এটা বানানো খুবই সহজ। আর এরকমভাবে যদি বানাও তাহলে খেতে অসাধারণ হবে, স্বাদে গন্ধে একদম অতুলনীয়। তো চলো দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি পেঁপে কেটে নিয়েছি। পেঁপেটা একটু হালকা হালকা লাল হয়ে গেছে। এর সাথে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো চলো এবারে আমি মেন রান্নার দিকে চলে যাই। তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ফোড়ন দেবো। তো এখানে আছে 1 চামচ গোটা জিরে, রসুন কুচনো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচনো। এবার আমি এটা ফোড়ন দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়। তো বন্ধুরা, এইভাবে ফোড়ন দিয়ে রান্না করলে টেস্ট খুব ভালো হয়। তো দেখো বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ লাল করা হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো। বন্ধুরা, গরম তেলের মধ্যে হলুদের গুঁড়োটা দিলে কি হয়, হলুদের যে একটা কাঁচা গন্ধ থাকে চলে যায় আর রঙটাও খুব ভালো হয়। তো আমি প্রায় 1 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি মুসুর ডালগুলো দিয়ে দেব। মুসুর ডালটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই সময় যদি মুসুর ডাল ভাজা হয় তাহলে এই তরকারির টেস্ট খুব ভালো হয়, মুসুর ডালের একদম কাঁচা গন্ধ থাকে না। এর সাথেই আমি আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম। আর দেবো এখানে গুঁড়ো মশলা। তো এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম আর এর সাথেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এরকম কষাতে কষাতে যদি খুব শুকনো মনে হয় তাহলে অল্প একটু জলও তোমরা দিতে পারো। তো দেখো বন্ধুরা, এখানে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দেব। তো খুব বেশি জল দেব না, মুসুর ডাল গলতে বেশি টাইম লাগে না। তো জলটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 5 মিনিট পর। এবার এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। বন্ধুরা, কাসুরি মেথি দিলে স্বাদে গন্ধে অতুলনীয় হয়। এবার আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে ছেড়ে নেব। একদম শুকনো শুকনো করবো না, একটু জল জল ভাব থাকবে। দেখো বন্ধুরা, একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, এইবারেই দিয়ে দিতে হবে পেঁপে কাটা। তো পেঁপেগুলো একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে, খেতে দারুণ টেস্ট হবে রুটির সাথে। বন্ধুরা, এত ভালো লাগবে কি বলবো। তো মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তো এখানে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো আমি এখানে 1 মগ জল দেব যাতে পেঁপেগুলো খুব ভালোভাবে সফটভাবে গলে যায়। এবার আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দেব। ঢাকা চাপা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 15 মিনিট পর। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বন্ধুরা, আগে থেকে নুন দিলে নুনের আন্দাজটা ঠিক বোঝা যেত না। তো নুনটা দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে পেঁপের ভেতর পর্যন্ত নুন চলে যায়। তো এখানে আমার রান্না হয়ে গেছে, একদমই অল্প সময়ের মধ্যে এখানে আমার রান্না হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো আশা করি বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।